নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি ডিম, চিনি, ময়দা ছাড়া আটার কেক নিয়ে। আটার কেকটা স্বাস্থ্যের পক্ষে ভালো, ময়দাটা হজম হতে চায় না। অনেকের ময়দার খেতে বারণ আছে ডাক্তারি মতে, তার জন্য আপনারা আটার কেকও বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা স্পঞ্জি, একবারে নরম আটার কেক। আর এইভাবে আপনারা বানিয়ে দিলে বাড়িতে সবাই অবাক হয়ে করে এই আটার কেকটা খাবে। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে, দেখুন একটা বড় পাত্র, তাতে নিয়ে নিচ্ছি 1 বাটি গুড়। আর এটা খেজুর গুড়, আপনারা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। এই যে দেখুন গুড় নিয়ে নিয়েছি, গুড়টা বাটিটার গায়ে লেগে আছে বলে আর একটু বের করে নিচ্ছি। তো পরে আমি এই বাটিটা থেকে মুছে অ্যাড করে নিচ্ছি। এই যে দেখুন, এবার দিয়ে দিচ্ছি এতে 1 কাপ তেল। গুড়ের পরিমাপটা একটু বেশি আর তেলটা 1 কাপ দিয়েছি। এবার গুড় তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরপরে আমি ওই একই কাপে 2 কাপ এখানে দুধ ব্যবহার করব। দিয়ে করে এই কাপটা আমি 1 কাপ তেল ব্যবহার করেছি, 2 কাপ দুধ ব্যবহার করেছি। দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব। এই যে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করার অনুরোধ রইল। এই যে দেখুন মেশানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করব আটা। আটা এখানে আমি 3 কাপ, একই কাপে 3 কাপ ব্যবহার করেছি। এই যে দেখুন, এই যে 3 কাপ দিয়ে দিয়েছি। একবারে সঠিক পরিমাপ। 1 কাপ গুড় নিয়েছি আর তেল ছোটো কাপের 1 কাপ নিয়েছি আর সেই কাপের 2 কাপ দুধ দিয়েছি। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন মেশানো হয়ে যেতে একবারে সঠিক পরিমাপ। এখানে কেকের ব্যাটার হয়ে গেছে। এবার এতে অ্যাড করব বেকিং পাউডার 1 চামচ, ফুল 1 চামচ বেকিং পাউডার, আর বেকিং সোডা আধা চামচেরও কম, আর 1 চামচ ভিনিগার। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। আর এখানে ব্যবহার করছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে এই উপকরণগুলোকে কেকের ব্যাটারের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিনিমাম 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আবার একবার মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন কেকের ব্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার এতে অ্যাড করব টুটি ফুটি। আমি এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করিনি, আপনারা চাইলে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। টুটি ফুটিতে 1 চামচ আটা দিয়ে, যেহেতু আটার কেক বানাচ্ছি তাই আটা দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, দেখুন মিশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা মিশানো হয়ে গেছে, একবারে রেডি। এবার এদিকে যে পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর গাটাও ব্রাশ করে দিচ্ছি। এরপরে এইটা মাপে একটা গোল করে বাটার পেপার কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আবার একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এই যে দেখুন ব্রাশ করা হয়ে গেছে। এবার কেক তৈরির জন্য পাত্র রেডি। এবার কেকের ব্যাটারটাকে ঢেলে দেব। এই যে দেখুন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেছে। এই যে দেখুন আর কিছুটা বাকি আছে, এবার মুছে একবারে পরিষ্কার করে নিয়ে এই যে দিয়ে দিলাম।
দেখুন অনেকটাই লেগে আছে, খুব ভালো করে মুছে করে নিতে হবে। এই যে দেখুন গায়েও লেগে গেল, ওটাকে খুব ভালো করে মুছে নিয়ে এই যে দেখুন ট্যাপ করে নিচ্ছি। এই যে দেখুন ট্যাপ করে নিচ্ছি। এবার আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে, তাতে স্ট্যান্ডও রেখে দিয়েছি। এই যে দেখুন এই যে দেখুন বসিয়ে এবার ঢাকা লাগিয়ে দেব। এই যে দেখুন ঢাকনাটা ছোটো পড়ে গেছে, তার জন্য আমি পরে একটা অন্য ঢাকনা দিয়ে ঢাকিয়ে এই যে দেখুন করে নিয়েছি। দেখুন কেকটা 25 মিনিট মতো আমি বসিয়েছিলাম, আর 10 থেকে 15 মিনিট মতো হবে। এবার এই অবস্থায় একটু চেরি আর কাজু দিয়ে উপরটা সাজিয়ে দেব, আর সাজিয়ে দিলে খুব ভালো লাগবে দেখতে, বড় ছোট সবাই দেখে করে আনন্দিত হবে। এই যে দেখুন চেরি দিয়ে দিয়েছি, এবার কাজুটাও সাইডে দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা কি ফুলেছে, আর একবারে স্পঞ্জি স্পঞ্জি লাগছে উপর থেকে দেখে। এই যে আর মাঝখানটা একটা চেরি দিয়ে দেব, দিলে আরও দেখতে ভালো লাগবে। এই যে দেখুন মাঝখানটা একটা চেরি দিয়ে দিয়েছি। এবার ঢাকা লাগিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট একবারে লো ফ্লেমে। দেখুন 10 থেকে 15 মিনিটের পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, তারও 10 মিনিট খানিক পরে আমি আপনাদের দেখাচ্ছি একটা নারকেল খাঁচি দিয়ে। দেখুন হয়ে গেছে, আর এটা ঠান্ডা করে আমি এই যে একটা প্লেটে বের করে নিচ্ছি। তবে বন্ধুরা কেকটা বানানোর আমি একদিন পরে আমি কেকটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে আপনারা আটার কেক বানিয়ে করে দেবেন। যাদের ময়দা খাওয়া বারণ আছে তারা এইভাবে আটার কেক বানিয়ে দিলে খুব সহজে খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। কেক মানে সবার প্রিয়, তো সবাই কেক খেতে পছন্দ করবে। তো বাড়িতে এইভাবে আপনারা আটার কেক বানিয়ে দিবেন, অবাক হয়ে তারা খাবে, কিন্তু বাড়ির সবাই ছোট বড় সবাই খাবে। আপনাদের আমি দেখাচ্ছি এই যে কেটে কতটা স্পঞ্জি নরম তুলতুলে কেক হয়েছে। এই যে দেখুন দেখেই গাটা বুঝতে পারছেন। এই যে দেখুন কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে কেক হয়েছে। আর আপনাদের কেমন লাগলো এই আটার কেকটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন, দিয়ে পাশে থাকবেন। ফুল ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।